আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হেলথ টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব হেলেঞ্চা শাক খেলে কী হয় এবং এর উপকারিতা কী, কীভাবে খেতে হয় এবং এর পুষ্টিগুণ কী, কখন খাবেন এবং কিভাবে রান্না করে খাবেন, সব কিছু নিয়ে বৃত্তান্ত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমার ভিডিওটিকে দেখার পরে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের উৎসাহ জাগে। হেলেঞ্চা শাকের উপকারিতা। হেলেঞ্চা শাক রক্ত পরিষ্কার করে এবং হেলেঞ্চা শাক রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করে। যাদের শরীরে চুলকানি এবং ফুরকুরি বা ব্রণ হয় তারা নিয়মিত হেলেঞ্চা শাক খাবেন। এবং এই হেলেঞ্চা শাক কিন্তু লিভারের জন্য খুবই উপকার। লিভারকে ভালো রাখে এবং লিভারের কর্মক্ষমতাকে বাড়ায়। যাদের হজমের সমস্যা এবং দুর্বলতা আছে তারাই এই হেলেঞ্চা শাক খেলে উপকার পেতে পারেন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এই হেলেঞ্চা শাক। এবং আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল হবে। শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এই হেলেঞ্চা শাক। বিশেষ করে গরমকালে, এবং এই গরমে শরীর এবং মাথা ব্যথা হয়, যত ধরনের ক্ষেত্রেই হোক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু এই শাক খুবই উপকারী। এতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে কি, যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন, ঠান্ডা জনিত সমস্যা, শ্বাসকষ্ট, তারা যদি এটি খান কিছু উপকার পাবেন। এবং এটি বেশি পরিমাণে না খাওয়াই ভালো। গর্ভবতীকালীন মায়েরা দেখে শুনে বুঝে খাবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। এই শাকটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রতে নিয়ে পানি দিয়ে ধুয়ে সুন্দরভাবে শাকটি রান্না করতে হবে। সংক্ষেপে যদি বলি আমি, হেলেঞ্চা শাক একটি প্রাকৃতিক ঔষধের কাজ করে। রক্ত, লিভার এবং ত্বকের জন্য খুবই উপযোগী এবং হজমেও অনেক সাহায্য করে। এটি ভর্তা বা ভাজি করে খেতে পারেন। হেলেঞ্চা শাক কীভাবে ভর্তা করবেন? হেলেঞ্চা শাক এক আটি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, রসুন, সরিষার তেল দিয়ে লবণ স্বাদমতো দিয়ে সর্বপ্রথম একটা কড়াই নেবেন। সেখানে কিছু তেল ঢেলে দিবেন। তারপরে আপনি রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে লাড়াচাড়া করে যখন দেখবেন বাদামি রং হয়ে গেছে, তখন আপনি এই হেলেঞ্চা শাকটা ঢেলে দিবেন। ঢেলে দিয়ে একটু একটু করে জাল দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে, একেবারে পুরোটা ভাজবেন না, পুরোটা ভাজলে এটার গুণাগুণ থাকে না। তারপরে আপনি এটা সুন্দরভাবে গরম ভাত দিয়ে পরিবেশন করবেন। যখন দেখবেন আপনার শাকটা তৈরি হয়ে গেছে, তখন আপনি এর সাথে কিছু লেবু নিতে পারেন, তাহলে বেস্ট লাগবে। যার কারণ শাকটা হচ্ছে তিতা, আর এই তিতা শাক সবাই খেতে পারে না। যে শাকের তিতা, সেই শাক কিন্তু বেশি উপকারী। এজন্যই আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করবেন, একটু লেবু নিয়ে নেবেন, তাহলেই খেতে খুব মজা হবে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।